তারেক রহমান তিনি একজন জেন্টলম্যান, আউট অ্যান্ড আউট জেন্টলম্যান। এটা আমাকে স্বীকার করতে হবে। কারণ আমি আর আপনিও তারেক রহমানের সাথে ব্যক্তিগতভাবে দেখা করার সুযোগ হয়েছিল। তার সাথে বসে আমরা দীর্ঘ ১.৫ ঘন্টা আমরা আলাপ আলোচনা করেছি। তো একটা মানুষকে মাপার জন্য, বোঝার জন্য আমি মনে করি ১.৫ ঘন্টা হুম, কফি খেতে, খেতে অনেক কথা এক্সচেঞ্জ হয়েছে। তো এ থেকে আমরা কিন্তু বুঝতে পেরেছি এই লোকটি আপাদমস্তক একজন ভদ্রলোক, একজন জেন্টলম্যান। এবং এই যে তিনি যে একজন জেন্টলম্যান তার প্রমাণ কিন্তু তিনি রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যখন তিনি ১৩ই জুন লন্ডনে বৈঠক করলেন। কারণ আমরা কি জানি যে জেন্টলম্যানরা যখন আলাপ আলোচনা করে তখন তাদের মধ্যে একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট হয়। অর্থাৎ তারা একটা এগ্রিমেন্টে পৌঁছায়। তো নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের ওই ধরনের কিছু এগ্রিমেন্ট হয়েছিল ১৩ই জুন ওই হুম, বৈঠকে। যার ফলেই কিন্তু তখন থেকে আমরা বিএনপিকে একটা আশাবাদী ভূমিকায় দেখলাম। ডক্টর ইউনূসকে সমর্থন করতে দেখলাম। এবং নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলেই কিন্তু আমরা মোটামুটি তখন থেকে একটা মানে নিশ্চয়তা পেলাম। তারেক রহমানও দেশে যাবেন। সেরকম একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। আমরা দেখলাম যে তারেক রহমানকে যে বাসায় আসলে রাখা হবে গুলশানে, সেই বাসার রং করা হচ্ছে, সংস্কার করা হচ্ছে। তার জন্য আমরা শুনলাম যে ওই বুলেট প্রুফ গাড়ির অর্ডার দেয়া হচ্ছে। তো এই ধরনের কার্যক্রম প্রমাণ করছিল যে তারেক রহমান হয়তো শিগগিরই দেশে আসবেন। একবার হুম, বলা হলো তিনি সেপ্টেম্বরে আসবেন। তারপরে বলা হলো অক্টোবরে। এরপরে বলা হচ্ছে নভেম্বরে তিনি আসবেন। আর এখন সর্বশেষ যেই তথ্য সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপির যিনি বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ তিনি কিন্তু গতকালকে এক সংবাদ সম্মেলনে তিনি বললেন যে ইউনূসের সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারেক রহমানের বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে। তো এটা কিন্তু অত্যন্ত আশঙ্কার বিষয়, উদ্বেগের বিষয়। তার মানে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জেন্টলম্যানস এগ্রিমেন্ট হয়েছিল, সেই এগ্রিমেন্টটা কিন্তু ডক্টর ইউনূস ভঙ্গ করেছেন। বিশ্বাসঘাতকতা করেছেন, প্রতারণা করেছেন। যে কারণেই কিন্তু বাংলাদেশে তারেক রহমান যেতে পারছেন না। এখন হ্যাঁ, এই কথা শুনে হয়তো অনেকে খুব সহজভাবে বলতে পারেন যে তারেক রহমান তো আগামী দিনের নেতা, তো তাকে তো ওই সাহস রাখতে হবে, তার নেতা কর্মীরা তাকে প্রোটেকশন দিবে, তিনি বাংলাদেশে তার চলে যাওয়া উচিত। তাকে কি ডক্টর ইউনূস কি ২৪ ঘন্টা নিরাপত্তা দিতে পারবে কিনা? তার নিরাপত্তা তার কর্মীরা দিবে। তার দেশের প্রতি ভালোবাসা থাকলে তার এখনই চলে যাওয়া উচিত। এ ধরনের নানা বয়ান আপনি দিতে পারেন। এটা খুব সহজ। কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে তারেক রহমান কিন্তু ভারত তথা র এদের একটা অন্যতম প্রধান টার্গেট। বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনার এখন মূল আশা ভরসার কেন্দ্রে আছেন তারেক রহমান। কারণ বেগম খালেদা জিয়া শারীরিকভাবে তিনি এখন আর আগের অবস্থায় নেই। তাই তারেক রহমান কিন্তু এখন অনেকেরই টার্গেট। অতএব একটা সাধারণ জনগণের সাথে আপনি তারেক রহমানকে এখন মেলালে হবে না। কারণ এখন আপনি ভারত, আওয়ামী লীগ সবার টার্গেট কিন্তু তারেক রহমান। এবং আমাদের আগামী দিনের নেতৃত্বে তারেক রহমান আসবেন বলেই কিন্তু আমরা ধারণা করছি। তো এখন তার নিরাপত্তার বিষয়টা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট দেন এনি আদার পারসন ইন দ্য কান্ট্রি। এখন আপনি যদি বলে দেন যে না ৮-১০ টা মানুষের মতোই তারেক রহমান আসবে, অন্যদের যেরকম নিরাপত্তা আছে তারও এই নিরাপত্তার মধ্যেই তাকে থাকতে হবে, সাহস করে তাকে এই পরিস্থিতিতে থাকতে হবে। আমি এটার সাথে আসলে এগ্রি করি না। আমি মনে করি যে অবশ্যই তার নিরাপত্তার ঝুঁকি আছে। যেখানে আপনি নিরাপত্তা উপদেষ্টা হিসেবে খলিলের মতো একজন ব্যক্তিকে বসিয়ে রেখেছেন, যেই খলিল সরাসরি ছোটন গ্যাং তথা ল্যাংটা সোলেমানদের গ্রুপ তথা এবি পার্টির গ্রুপ, যেখানে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত ডক্টর ইউনূসের বিশেষ সহকারীর ভূমিকায় রেখেছেন খোদা বক্সকে। যে খোদা বক্স চৌধুরী হচ্ছে সম্পূর্ণরূপে বিএনপি বিদ্বেষী একজন মানুষ। যেখানে আপনি আইজিপির পদে বাহারুল আলমকে রেখেছেন, যে বাহারুল আলম হচ্ছে একদম সম্পূর্ণরূপে বিএনপি বিদ্বেষী মানুষ। যেখানে এসবি পুলিশ থেকে শুরু করে পুলিশের যতগুলো বড় কর্তা রয়েছে সব হচ্ছে অ্যান্টাই বিএনপি মানুষ। সেখানে যদি আপনি মনে করেন যে তারেক রহমান বাংলাদেশে আসলে তার নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই, এইটা আমি বিশ্বাস করার মতো ওরকম বেকুব আমি না। অবশ্যই তার নিরাপত্তার ঝুঁকি আছে। আপনি বাংলাদেশের পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর এখন একটা বড় কর্তা দেখান তো যিনি বিএনপি পন্থী। সব জামাতি, সব। এসবি পুলিশ বলেন আপনি, সিআইডি পুলিশ বলেন আপনি, পুলিশের আইজিপি বলেন আপনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা খোদাবক্স চৌধুরী বলেন, ইভেন ডিবি পুলিশের প্রধান যে রেজাউল করিম মল্লিক ছিল তাকেও কিন্তু ডিবি পুলিশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে এখন ঢাকা রেঞ্জের ডিআইজি বানানো হয়েছে। একটা মাত্র ব্যক্তি যে বিএনপি পন্থী হিসেবে চিহ্নিত ছিল সেই রেজাউল করিম মল্লিককেও সরায় দেওয়া হয়েছে। তাহলে বাদ থাকলো কি? আপনি ডিবি থেকে শুরু করে সব পুলিশের এখন কিন্তু জামাতিরা একদম জেকে বসেছে। হুম, তো এই অবস্থায় যদি আপনি মনে করেন যে এরা তারেক রহমানকে নিরাপত্তা দিবে, আই ডোন্ট থিংক সো। এরাই তারেক রহমান নিরাপত্তার জন্য সবচেয়ে বড় ঝুঁকি। এ কারণে কিন্তু তারেক রহমান বাংলাদেশে আসতে পারছেন না। তো আমি মনে করি সবকিছু মিলিয়ে এই যে জুলাই সনদ,
এটা অবশ্যই বিএনপির সাথে একটা বড় ধরনের ধোঁকাবাজি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তারেক রহমানের সাথে যে জেন্টলম্যানস এগ্রিমেন্ট করেছিলেন লন্ডনে, সেই এগ্রিমেন্ট তিনি ভঙ্গ করেছেন এবং তিনি ক্রমেই -1 এর দিকে এগিয়ে চলেছেন এবং এই -1 হচ্ছে মাইনাস বিএনপি এবং এটা এখন আশা করি বিএনপি সকলে এটা বুঝতে শুরু করেছে।